पश्चिम बंगाल के बैरकपुर का भाटपाड़ा फिर से गोलियों की आवाज से दहल उठा है। रामनवमी की रात को भाटपाड़ा में शूट आउट हुआ है। फायरिंग की एक घटना भाटपाड़ा के 17 नंबर वार्ड के 13 नंबर गली में धर्मशाला इलाके के मति भवन स्कूल के पास हुई है। बदमाशों की गोली से पिंटू चौहान नामी एक नौजवान बुरी तरह घायल हुआ है। गोली उसके कंधे में लगी है। उसे इलाज के लिए बैरकपुर के BN बसु महकमा अस्पताल में भर्ती कराया गया है। शूट आउट की इस घटना को लेकर पूरे भाटपाड़ा में तनाव है। पूरे इलाके में पुलिस तैनात है। जगतदल थाने की पुलिस शूट आउट की घटना की जांच कर रही है। घटना की खबर पाकर बैरकपुर के TMC उम्मीदवार पार्थो भौमिक फौरन अस्पताल पहुंच गए। उनके साथ विधायक सोमनाथ सैन भी थे। उन्होंने दावा किया कि गोलीबारी का शिकार हुआ पिंटू चौहान TMC का समर्थक है। उसके पिता TMC के श्रमिक संगठन INTTUC के सदस्य भी हैं। विधायक सोमनाथ सैन ने दावा किया कि पिंटू को गोली मारने वाला BJP का समर्थक है। उन्होंने इल्जाम लगाया कि इस घटना में BJP उम्मीदवार अर्जुन सिंह का हाथ है, जो चुनाव से पहले इलाके में दहशत फैलाना चाहते हैं। सोमनाथ सैन ने दावा किया कि अर्जुन सिंह के आतंक की राजनीति के दिन अब खत्म हो गए हैं। उनके पैरों के नीचे से जमीन खिसक चुकी है, इसलिए बौखलाहट में वो इस तरह की हरकत करने लगे हैं। वहीं बैरकपुर के BJP उम्मीदवार अर्जुन सिंह ने खुद पर लगे इल्जाम को गलत बताया है। उन्होंने दावा किया कि ये घटना TMC की आपसी लड़ाई का नतीजा है। শান্তিপূর্ণভাবে আজকে আমাদের র্যালি মানে যে শোভাযাত্রা সেটা কমপ্লিট হয়েছে। ইতিমধ্যেই আমরা একটা মাতারানী জাগরণ ছিল, সেখানে ছিলাম। হঠাৎ সেখানে খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে যেরকম একটা গুলিকাণ্ড হয়েছে। 17 নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি। তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক এবং আরও দুঃখের বিষয় যে আমাদের INTTUCর মেম্বার, তার বাবা অ্যালায়েন্স জুট মিলের লাইনে থাকে। ছেলেটি যদিও 13 নম্বর গলি মারওয়াড়ি ধর্মশালার সামনে থাকে। এখনও ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু যেটুকুন খবর পেয়েছি ওর বন্ধুবান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে TMC এবং BJPর একটা বতসা ওখানে নাকি হচ্ছে। এরা যেহেতু TMCর সমর্থক, যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনফ্রন্ট্রেশনে যে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয়। খুব দুঃখজনক, বেঁচে গেছে কোনো রকমে এখন পর্যন্ত। ওই পাড়ারই ছেলে। খাওয়া রাজনৈতিক পরিচয় কিছু বলবো না, কিন্তু যেটুকুন বন্ধুবান্ধবের কাছ থেকে উঠলো যে যেহেতু এই TMC এর বাবা TMC করে এবং এও TMC সমর্থক, বিভিন্ন জায়গায় থাকে, যে ছেলেটি করেছে সে নাকি এখন BJPর সাথে থাকে, এটাই উঠে আসলো। আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে পঙ্গর থেকে বার করে চালিয়ে দিয়েছে। বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না, এখন ডাক্তারও বারণ করছে, গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে, মানে আরেকটু হলেই আর থাকতো না হয়তো। এটা 7 দিয়ে মেরেছে, যেটাও দেখে চিহ্নিত করলো, ওকে দেখানো হলো 1 শটের এবং 7-এর একটা ইয়ে, তো সেটাকে চিহ্নিত করলো। 7 না 9 সেটা জানি না, পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে। তাই সেটা এখন জানতে হবে, যে নিশ্চয়ই ধরা পড়বে আজ বা কালকের মধ্যে। এই গুন্ডারাজটাকেই আমরা খতম করতে চাইছি। অর্জুনের এই গুন্ডারাজ, যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা, এবারও 2024 যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুন আজকে রামনবমীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি, সেই জন্য চুপচাপ চলে গেছে। হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার, যারা সমর্থক, তারা আমার একনিষ্ঠ কর্মী নয়, কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়নও করে, তার ছেলেকে বিনা কারণে গুলি মারল। যা বন্ধুবান্ধবের কাছ থেকে উঠে আসছে এই TMC ভার্সেস BJPরই। আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ, এটা সবসময় করে। আজকেও দেখলাম যখন শোভাযাত্রা নিয়ে রামনবমীর আমরা বেরিয়েছি এবং যখন অর্জুনের বাসস্থানের সামনে দিয়ে যাচ্ছি, 3-4টে ছেলে যারা দীর্ঘদিন থেকে বোমাবাজি এবং বিভিন্ন এইসব কাজে লিপ্ত, তারা যা আচরণ করলো ওখানে, মানে এমন মনে হলো যে এখনই মনে হয় বোমটোম বার করে মেরে দেবে এই শোভাযাত্রার পরে। না, অর্জুন কিছু করতে পারে না, অর্জুনের দিন শেষ।
অর্জুন এখন অনেক রকম বলি দেবে, অনেক রকম কথা বলবে। এখন আসল হচ্ছে ও এখন কোনো রকম দিশা নেই ওর কাছে, ও দিশাহীন। এমনিও তো ওর কোনো আইডিওলজি নেই, ওর কোনো এথিক্স নেই, ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওর কোনো মনুষ্যত্বর পরিচয় নেই। সেই মানুষটা আজকে যে করে হোক বিজেপির টিকিটে এখান থেকে আমাদের ব্যারাকপুর লোকসভা থেকে দাঁড়িয়েছে, এবং বিজেপিরও কাছে কোনো প্রার্থী ছিল না বলে অর্জুনের মতন একটি মানুষ যে বিকি যাদবের খুনে সে এবং তার ভাইপো যারা লিপ্ত এবং জেল খাটছে, তার ভাইপো বিকি যাদবের খুনে, শুধু একটা খুন নয়, এরকম একাধিক খুন। কিন্তু এইবার এই অর্জুনের এই গুন্ডাগর্দি, এই ভয় পাওয়ানোর যে জিনিসটা শেষ হবে, এবং যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে, সে অন্তত নামটা বলে দিয়েছে, তাকে ধরলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও অর্জুনের যোগসাযোগ আছে। আপনারা জানেন ইতিমধ্যেই কালকে একটা ভুয়ো ফোন এসেছিল পাকিস্তান নাম্বার থেকে, সেটাও দেখা যাবে কোনো না কোনো জায়গায় অর্জুনেরই কোনো সাক্ষাৎ হবে। কেন দুবাই অর্জুনের ব্যবসা, ওর ছেলে পবনের দুবাই ব্যবসা, ঠিক আছে, ব্যাংককে ব্যবসা, তো এইসব ব্যবসাগুলো করে বিদেশে, সেখান থেকে কারোর ফোন দিয়ে একটা ধমকি পাঠিয়ে দিয়েছে। কোর্টের নির্দেশ তো সাংসদকে আজকে দেখা গেল শোভাযাত্রা অস্ত্র হাতে। আমি তো বললাম এই মানুষটার কোনো চরিত্র নেই, এই মানুষটার কোনো ডিগনিটি নেই, এই মানুষটা অর্জুনের কোনো আইডিওলজি নেই। ও শুধুমাত্র নিজেকে চেনে, ও কাউর নয়, ও হিন্দুরও নয়, ও মুসলমানেরও নয়, ও কোনো জাতের নয়, ও শুধু নিজেকে চেনে, নিজেকে ভালোবাসে। এখনও করছি, আর আগামী দিনও করব। ঘটনাটা দুঃখজনক, আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই। ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে, তার পরেরটা পরে বলবো, আগে একটু ছেলেটাকে সুস্থ করে দিই। ওকে তো আগে, হ্যাঁ ও তো তৃণমূলে, কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই, তারপরে ও যদি সুস্থ হয়ে যায়, কারণ গুলিটা বেরিয়ে গেছে। না না, এই জিনিস আমি তো বলছি, এই গুন্ডাগর্দি আমি শেষ করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে। এটুকু দায়িত্ব নিয়ে বলছি। আমি কি বললাম, আমি এই মুহূর্তে আমার প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা। আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই, রাজনৈতিক কথা তারপরে বলবো। প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। ওর তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে করেছে, বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা, মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কী হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই প্রকাশকে সিবিআই এক কেসে, ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজ পান্ডে ছাড়া পায়, এই একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। পার্থভূমি বলছে কথা বিজেপি করে প্রকাশ চৌধুরী, এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না এরা। সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে, আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলেন যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে। কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তো বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে? বিজেপি করে না সিপিএম করে? ধরতে পারবে কেন? পুলিশই তো, সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয়, আর ও একটা জিডি লিখে, কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গণ্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে, ব্যাপক মারামারি হয়েছিল, তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে, এখানে তো হয়তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমী তো শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো।
রামনবমীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, টোটালি ক্রিমিনাল। এই প্রশাসন কি ভোট করাবে? এই প্রশাসন যেভাবে প্রশাসন এই প্রশাসন ভোট করাবার মতন নেই। এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে করা দরকার, ইলেকশন ডিউটি থেকে বরখাস্ত করা দরকার।